সম্মানিত হাজরিন, যারা আসবেন মেহরবানি করে পাশে কথা না বলে এসে বসে যান। সুন্দর করে একটা পরিবেশ দেন, অল্প মানুষ হোক, কথা বলা যাবে, সমস্যা নেই। সম্মানিত হাজরিন, এই লক্ষ্যে আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের 18 নম্বর পারার সূরাতুল মুমিনুন, সূরা মুমিনুনের প্রাথমিক কিছু আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবীজির নাম আসলে একটু দুরূদ শরীফ পড়েন, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এই তো একটু পার্সোনালিটি, এটা নবীজির ব্যক্তিত্ব, এটা নবীজির যে রহমতের নবী, এটা নবী সারা জীবনে অর্জন করেছেন। পৃথিবীতে একজন ব্যক্তি আছে যার নাম শুনলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়া বাধ্যতামূলক। পড়াও যেমন বাধ্যতামূলক, কেউ যদি পড়েই ফেলে সাথে সাথে আল্লাহ তা ওই বান্দার উপরে 10টা রহমতও নাজিল করাটা বাধ্য করে দেন। তার পক্ষ থেকে নাজিল করেন 10টা রহমত। পৃথিবীর এরকম আরেকজন ব্যক্তিত্বের নাম বলেন, আরেকজন পার্সোনালিটির নাম বলেন, আরেকজন লিডারের নাম বলেন, নেতার নাম বলেন, যেই নেতার নাম শুনলে এরকম কিছু একটা পড়া লাগে আর 10টা রহমত নাজিল হয়? আছে নাকি? নাই। তাহলে একেবারেই আলাদা একটা নাম, ঠিক কিনা? একেবারেই আলাদা একটা নাম, একেবারে আলাদা মর্যাদাপূর্ণ এক নাম। এই জন্য বলা হয়েছে হি ওয়াজ দ্য ম্যাটার মাইন্ড, হি ওয়াজ দ্য ম্যাটার মাইন্ড, নট অনলি ওন ইজ বাট অফ এলাদেস। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বযুগের, সর্বকালের, সর্বসময়ের সর্বশ্রেষ্ঠ মহামানব, ঠিক কি না? বলুন। আমরা 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালির নাম শুনেছি, শুনিনি? 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি, হয়তো যেদিন 1000 বছর শেষ হয়ে যাবে বাঙালিও শ্রেষ্ঠ থাকবে না। কিন্তু আমাদের নবী তো 1000 বছরের শ্রেষ্ঠ নবী না। আমার নবী পৃথিবী যতদিন আছে ততদিনও নবী, পৃথিবী শেষ হওয়ার পরেও নবী, নবীজি হাসরের মাঝেও নবী, ঠিক কি না? জুড়ে বলুন। এইজন্য আল্লাহ বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ বলেছেন আমার নবীর মধ্যে আমি এমন এক চরিত্র মাধুর্যের সমাহার ঘটিয়েছি, তার সাথে তুলনা দেওয়ার মতো কেউ নাই। আলাদা এক পার্সোনালিটি, সুবহানাল্লাহ, আলাদা এক ব্যক্তিত্ব আল্লাহ তাআলা নবীজিকে দান করেছিলেন। এই 100 বছরের ইতিহাস, 1000 বছরের ইতিহাস তালাশ করে দেখুন। পৃথিবী বিজয় করেছে শত শত লিডার। আজকে 100 বছর পার হয়ে যাওয়ার পর এই লিডারের জীবনী পড়তে জাদুঘরে যাওয়া লাগে, লিডারের ঐতিহাসিক কাপড় চোপড় দেখতে জাদুঘরে যাইতে হয়। কি বলেন? যা দিয়া যুদ্ধ করছে তা দেখতে জাদুঘরে যেতে হয়। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী বাধ্যতামূলক করে দিয়েছে, উচ্চারণটা আল্লাহ বাধ্যতামূলক করে দিয়েছে। আল্লাহ এই জন্য বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম। এমনি মরা মানুষের মতো আল্লাহু আকবার বললে তেলাওয়াত করা যাবে না। এটা দুনিয়ার কোন গীতা পড়তেছি না, এটা ত্রিপিটক পড়তেছি না, এটা দুনিয়ার ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্ট পড়ছি না। সর্বশ্রেষ্ঠ সর্বশেষ নাজিল করা মানব জাতির মুক্তির সনদ কোরআন কারীম, যে কোরআনের একমাত্র তেলাওয়াত আল্লাহ জান্নাতের বিরুদ্ধে বরাদ্দ রেখেছে, জান্নাতের ভিতরে বরাদ্দ রেখেছে। আল্লাহু আকবার জোরে বলুন। জান্নাতে কোনো আসমানি কিতাবের তেলাওয়াত হবে না। গীতা তো না প্রশ্নই আসে, এটা তো মানুষ বানাইছে। ত্রিপিটক তো মানুষ বানিয়েছে। হিন্দু টিন্দু এসব কোনো ধর্ম না, বৌদ্ধ টৌদ্ধ এগুলো কোনো ধর্ম না। খ্রিস্টানদের একটা ধর্ম ছিল, ওই ধর্মের জন্য নবী নাজিল হয়েছিল, কিতাবও আসছিল ইনজিল। ইহুদিদের ধর্ম ছিল ইহুদি, কিতাব আসছিল তাওরাত, জাবুর, ঠিক কিনা? এই যে তাওরাত, জাবুর, ইনজিল এগুলো আসমানি কিতাব।
কিন্তু জান্নাতের ভিতরে এরকম আসমানি কিতাবও পড়ার আর কোনো ব্যবস্থা নাই, শুধুমাত্র অনলি কোরআন ছাড়া। আল্লাহু আকবার, আসতে বললেন। মুসলমান ভাইরা আমার, যে জান্নাতের ভিতরে একমাত্র তেলাওয়াতের ব্যবস্থা আল্লাহ তাআলা কোরআন মাজিদ কি রেখেছেন, যেখানে আল্লাহ নিজে কোরআন তেলাওয়াত করবেন। রাস্তে কম কি বুঝতে আওয়াজ দেন না, আল্লাহ তেলাওয়াত করবেন, আল্লাহর কালাম আল্লাহ করবেন। সারা পৃথিবীর মানুষদেরকে আল্লাহ তাআলা যত কণ্ঠ দিয়েছেন, সুর দিয়েছেন, সুর, সমস্ত সুরের মাঝ বরাবর অর্ধেক করে আল্লাহ তাআলা দাউদ নবীর একাই দিয়েছিলেন। ওই দাউদ নবীকে বলা হবে জান্নাতের ভিতরেও দাউদ, যতটুকু সুরের মূর্ছনা আমি তোমাকে দিয়েছিলাম, সবটুকুন সুরের মূর্ছনা দিয়ে আমার জান্নাতি বান্দা বান্দি গুলো রে আমার কোরআন শুনিয়ে দাও। আল্লাহু আকবার বলুন। দাউদ আলাইহিস সালাম তেলাওয়াত শুরু করবেন। মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। দাউদ নবীর সুরের মূর্ছনা এত বেশি ছিল, পৃথিবীতে পড়ার সময় দাউদ নবী যদি কোনো সাগরের কিনারা দিয়ে, নদীর কিনারা দিয়ে পড়তেন, জাবরের তেলাওয়াত করতেন, কিতাবের মধ্যে আসছে আপনার আমার নবী বলছেন যিনি সাদিকুল মাসদুক, 63 বছরের জীবনে কোনোদিন একটা মিথ্যা কথা তার জবান থেকে উচ্চারিত হয় নাই। নবী বলেছেন দাউদ নবী কোন সাগরের কিনারা দিয়ে যদি আল্লাহর কালাম তেলাওয়াত করে যেতেন, দাউদ নবীর সুরের মূর্ছনায় সাগরের মাছগুলো কিনারায় চলে আসতো। আল্লাহু আকবার জোরে বলুন। এটা দুনিয়ার কণ্ঠ, দাউদ নবীর দুনিয়ার কণ্ঠ এটা। মরুভূমির উপর দিয়া যদি দাউদ নবী কোরআনের জাবরের তেলাওয়াত করতেন, মরুভূমির যতগুলো পশু পাখি আছে, উট আছে, ভেড়া আছে, দুম্বা আছে, খাবার বন্ধ করে দিয়ে দাউদ নবীর চারপাশে এসে দাঁড়িয়ে থাকতেন। পাখি ঝাঁক যদি উপরে উঠে যেত, উঠতে থাকতো, দাউদ নবীর জাবরের তেলাওয়াতের সুরের মূর্ছনা এতটাই মুগ্ধ হতো, পশু পাখিগুলো গোল হয়ে দাউদ নবীর কণ্ঠের তেলাওয়াত শুনতো। এটা দাউদ নবীর দুনিয়ার সুরের মূর্ছনা। আর জান্নাতে নেওয়ার পর জান্নাতি কণ্ঠ দাউদ নবীর কেমন হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহ বলবেন ও দাউদ, যেমন সুন্দর একটা সুর দিয়েছিলাম, সমস্ত সুরের মূর্ছনা দি আজকে আমার এই জান্নাতি মানুষগুলোর একটু আমার কালাম শুনিয়ে দাও। সুবহানাল্লাহ। যেখানে থাকবে আদম নবীর উম্মতেরা, যাদের উপরে কোনোদিন কোরআন নাজিল হয় নাই, যারা কোনোদিন কোরআন স্পর্শ করে নাই, কোরআনের তেলাওয়াত কোনোদিন শুনে নাই, দাউদ হযরত আদম নবীর উম্মতেরাও থাকবেন, নূহ নবীর উম্মতেরা থাকবেন, ইব্রাহিম নবীর উম্মতেরা থাকবেন, মুসা নবীর উম্মতেরা থাকবেন, ঈসা নবীর উম্মতেরা থাকবেন, এমনকি দাউদ নবীর উম্মতেরাও থাকবেন। 100 লক্ষ নবী রাসূল, সমস্ত নবীরা এরকম বিশেষ আসনে বসা থাকবেন। ওই দিন ওই সম্মেলনের সভাপতির দায়িত্ব পালন করবেন আরশের মালিক আল্লাহ নিজে স্বয়ং। প্রধান অতিথির আসন অলংকৃত করবেন সাইয়্যিদুল কাওনাইন ইমামুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওই সম্মেলনে সব নবীদের উম্মত যারা জান্নাতি থাকবে তারাও সামনে থাকবে। দাউদ নবীর কোরআনের তেলাওয়াত শুনে মানুষগুলো বেহুশ হয়ে যাবে। সুবহানাল্লাহ।
আল্লাহ হুঁশ ফিরিয়ে দিবেন, আল্লাহ হুঁশ ফিরিয়ে দিবেন। হুঁশ ফিরে আল্লাহ বলবেন, ও জান্নাতীরা, আমার দাউদের উপরে কোরআন নাজিল করি নাই। আমার দাউদ কোরআনের জন্য এক ফোঁটা রক্ত শরীর থেকে বিসর্জন দেয় নাই। শুধু যতটুকু কণ্ঠ দিয়েছিলাম এতটুকু কণ্ঠ দিয়ে আমার দাউদ পড়েছে। কিন্তু যার উপরে কোরআন নাজিল করেছি, যে কোরআনের জন্য দাঁত ভেঙেছেন, সুবহানাল্লাহ বলেন, যে কোরআনের বিধান জমিনে বাস্তবায়নের জন্য শরীরের রক্ত ঝরিয়েছেন, পাথরের আঘাত সহ্য করেছেন, যারে পাগল বলে গালি দিয়েছে যুগের পর যুগ তিনি সহ্য করেছেন, যারে কবি বলে গালি দিয়েছে যুগের পর যুগ তিনি সহ্য করেছেন, যারা গণক বলে গালি দিয়েছে তিনি সহ্য করেছেন। যেই চেহারায় তাকাইলে মানুষ হেদায়েত প্রাপ্ত হতো, ওই চেহারায় দাঁড়ানো পাথর নিক্ষেপ করেছে, চেহারা ক্ষত বিক্ষত করেছে। আমার ওই নবী যদি কোরআন তেলাওয়াত করেন তো কেমন হবে? সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বলবেন, ও ইব্রাহিম, আমার বন্ধুর, আমার হাবিবের নাম ঘোষণা করো, তিনি যেন তার হৃদয়ের মাধুর্যতা, হৃদয়ের সুর দিয়ে যেন বলে সুবহানাল্লাহ। যদি বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম সঞ্চালনার দায়িত্ব থাকবেন। দ্বিতীয় পর্যায়ে নাম ঘোষণা করবেন, হে জান্নাতীরা, এই পর্যায়ে তোমাদের সামনে আল্লাহর কালাম থেকে তেলাওয়াত করবেন, যার উপরে আল্লাহ তার কালাম নাজিল করেছিলেন, সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। আল্লাহর নবী এবার তেলাওয়াত শুরু করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। এই 23 বছরের কষ্টের জিন্দেগিতে প্রতিটা অক্ষর তিনি রিসিভ করেছিলেন আল্লাহর পক্ষ থেকে। হৃদয়ের সবটুকুন মাধুর্যতা উজাড় করে দিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ তেলাওয়াত শুরু করবেন। জান্নাতি মানুষগুলো গলা কাটা মুরগির মতো থরথর করে কাঁপতে থাকবে। জান্নাতের ভিতরে নেক আমলের কোনো কিছু নাই, জান্নাতের ভিতরে ফরজ কোনো ইবাদত নাই। জান্নাতের মধ্যে যদি একটু নেক আমল থাকে, একটু সুন্দর পরিবেশ থাকে, এটার নাম হলো কোরআনের তেলাওয়াতের পরিবেশ। নবীজি তেলাওয়াত করবেন সূরা ইয়াসিন, শুরু থেকে শেষ পর্যন্ত তেলাওয়াত করবেন। জান্নাতীরা বেহুশ হয়ে যাবে, আল্লাহ হুঁশ ফিরিয়ে দিবেন। এবার নিজে বলবেন, ও জান্নাতীরা, যার একটু সুর দিয়েছিলাম তার সুর শুনে তোমরা বেহুশ হয়ে গেছো, যার কাছে আমার কোরআন নাজিল করেছিলাম তার সুর শুনে তোমরা বেহুশ হয়ে গেছো। এখন যদি আমি পড়ি তো কেমন হবে? সুবহানাল্লাহ বলবেন না? জান্নাতীরা অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকবেন। এবার আল্লাহ তাআলা নিজে তেলাওয়াত শুরু করবেন। কোনো আউযুবিল্লাহ নাই, কোনো বিসমিল্লাহ নাই। কেন আউযুবিল্লাহ পড়বেন, কেন এবার বিসমিল্লাহ পড়বেন? দরকার তো নাই। আল্লাহ তাআলা এবার নিজে তেলাওয়াত করবেন, আনার রহমান। আমরা সারা জীবন পড়েছি আর রহমান,
আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। সারা জীবন পড়েছে আর রহমান, পরম করুণাময় দয়ালু আল্লাহ। কে দয়ালু আল্লাহ? কোনদিন রহমান রে আমরা দেখি নাই, ঠিক কিনা যদি বলেন? কোনদিন রহমান রে দেখি নাই। নামাজের মধ্যে দাঁড়ায় আল্লাহু আকবার বলে যার সামনে হাত বেঁধে আসামির বেশে দাঁড়ায় থাকে। দুনিয়ার কেউ চিৎকার করলেও তার চিৎকার আমরা শুনি না, ঠিক না যদি বলেন? আল্লাহর সামনে দাঁড়ায় যখন পড়ি সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, আমরা রুকুর মধ্যে পড়ি সুবহান রাব্বিয়াল আযীম, পবিত্রতা বর্ণনা করছি আমার রবের, যিনি আযীম, যিনি মহান। দেখি নাই ওই রবকে। আল্লাহ সেদিন বলবেন সারা জীবন যারে রহমান বলে জানতে, সারা জীবন যারে আল্লাহ বলে জানতে, সারা জীবন যারে কাহ্হার বলে জানতে, সারা জীবন যারে জব্বার বলে জানতে, সারা জীবন যারে গফফার বলে জানতে, সারা জীবন যারে সত্তার বলে জানতে, কোনদিন দেখো নাই আমি রহমান, আনার রহমান। এই তাকায় দেখো আমি রহমান, আমি রহমান আজকে পড়তেছি। সুবহানাল্লাহ জোরে বলেন, দিল খুলে বলেন সুবহানাল্লাহ। রহমান বলবেন আনার রহমান, আমি রহমান। সব মানুষগুলো আল্লাহ তাআলাকে তাকায় দেখবেন। আচ্ছা, আল্লাহরে দেখার স্বাদ জাগে না? আল্লাহ তাআলাকে দেখার স্বাদ জাগে না? কার কার জাগে? আল্লাহ আপনি নসিব করেন, আল্লাহ নসিব করেন। হ্যাঁ, যে আল্লাহর জন্য জীবন দিতেছি আমরা, যে আল্লাহর জন্য জেল খাটতেছি, যে আল্লাহর জন্য হাত খোলা লাগে, যে আল্লাহর জন্য দেশান্তরিত হওয়া লাগে, যে আল্লাহর জন্য জেলখানায় পুরে মরতে হয়, এই আল্লাহকে দেখবো, এর চেয়ে বড় সৌভাগ্যের কি আছে? ঠিক কিনা জোরে বলুন? এর চেয়ে বড় সৌভাগ্যের কিছু নাই। আল্লাহ বলবেন আনার রহমান, আমি রহমান, একটু তাকায় দেখো। নবীজি যখন এই হাদিস বর্ণনা করছিলেন, সাহাবায়ে কেরাম রাসূলকে জিজ্ঞাসা করেন, আল্লাহর নবী, এত মানুষের সামনে আল্লাহরে আমরা কেমনে দেখব? বলেন এখানে যদি 2 লাখ মানুষ আসে, 5 লাখ মানুষ যদি জমায়েত হয়, তাহলে একেবারে শেষের যে মানুষটা আছে সে আমারে দেখতে পারবো না? খুব কষ্ট হইব না? সামনের মানুষটা যেমন দেখবে, শেষের মানুষটা কি এরকম দেখতে পারবে? এটা সম্ভব না। সাহাবায়ে কেরাম বললেন, ওগো আল্লাহর নবী, এত সংখ্যক মানুষের ভিতরে আমরা আল্লাহ তাআলাকে কেমনে দেখবো? এত হুড়োহুড়ি হবে, ঠিক মতো মনে হয় দেখতে পারবো না। আল্লাহ তাআলা আল্লাহর নবীটা জবাব দিয়ে বললেন, ও সাহাবীরা, চিন্তা করো না, তোমাদের আল্লাহ এত ছোট না। সুবহানাল্লাহ, আল্লাহ অনেক ছোট না? অনেক ছোট। আচ্ছা, একটা উদাহরণ দিই, সুন্দর হবে। এটা কি? টিস্যু। টিস্যু কি? এটা কি দেখা যায় না? দেখা গেছে? দেখা গেছে? আচ্ছা, এখন আছে টিস্যু? কই? কোথায় টিস্যু? কোথায়? আমার মুষ্টির ভিতরে। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন, ওয়ামা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি ওয়াল আরদু জামিআ qabdatahu yawmal qiyamah was-samawati matwiyatun biyaminihi subhanahu wa ta'ala amma yushrikun। আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার মানুষ, ওমা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি, তোমরা আল্লাহর কুদরত বুঝো না, তোমরা আল্লাহর শক্তিমত্তা সম্পর্কে কিছুই জ্ঞান রাখো না, তোমরা আল্লাহর হক আদায় করো নাই। জানো তোমাদের আল্লাহ এত বড়, কিয়ামতের মাঠে 7টা
আল্লাহর কুদরতি বাম হাতের ভিতরে আল্লাহ এমনি ধরে রাখবেন। বলেন তো দেখি তাহলে আল্লাহ কত বড়। এই যে রব সাত আসমান তার ডান হাতের কুদরতি, ডান হাতের মুঠোর ভিতরে এরকম, সাত জমিন আল্লাহর বাম হাতের মুঠোর ভিতরে। আমি কিন্তু বানায়া বলি না, আমি নস বলছি, কোরআন মাজিদের আয়াত বলেছি, ওমা কদারুল্লাহ হাক্কা কদরিহি ওয়াল আরদু জামিআ কবদাতুহু ইয়াওমাল কিয়ামাহ ওয়াস সামাওয়াতু মাতওয়িয়াতুম বিয়ামিনি সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। আল্লাহ বলেন সাত আসমান আমার ডান হাতে, এমনি এমনি, সাত জমিন বাঁ হাতে, এভাবে ধরে রাখবেন। বাইনান নাফহাতাইনি আরবাউন, হাদিসে আসছে ইসরাফিলের একটা ফুৎকার থেকে আরেকটা ফুৎকারের মাঝে ব্যবধান হবে 40 বছর। এই 40 বছর যাবত আল্লাহ আসমান আর জমিন এমনি ধরে রাখবেন। আচ্ছা, আপনাদের যদি কোনো শক্তিশালী মানুষের হাতে, ডান হাতে 5 কেজি বাঁ হাতে 5 কেজি দিয়ে দাঁড় করায় রাখি, কয় মাস দাঁড়ায় থাকতে পারবেন? কয় ঘন্টা দাঁড়ায় থাকতে পারবেন? হ্যাঁ, 5 কেজি ওজন ডান হাতে 5 কেজি ওজন বাম হাতে যদি দাঁড় করায় রাখি, হাত দুইটা ভেঙে পড়বো না নিচে? আর 7টা আসমান আল্লাহর কুদরতির ডান হাতের মুষ্টির ভিতরে, 7টা জমিন তার বাঁ হাতের মুষ্টির ভিতরে। বলেন এবার আপনাদের রব কত বড়? আপনারা সেই রবকে বলেন আল্লাহু আকবার। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। তিনি সবচেয়ে বড়, তার ক্ষমতার উপরে কারো ক্ষমতা নাই, ঠিক কি না? তুমি বলুন, তিনি কাদির, তিনি কুদরতওয়ালা, ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। তিনি কাদির, তিনি কুদরতওয়ালা। সাহাবায়ে কেরাম বললেন, হুজুর, আল্লাহ রাসূল উত্তর দিলেন, শোনো, বলো তো দেখি 14 তারিখ দিবাগত রাত্রে আসমানে যে চন্দ্রটা উদিত হয়, এই চাঁদটা দেখতে পৃথিবীর মানুষের কোনো কষ্ট হয় নাকি? বাংলাদেশের মানুষ যেমনে দেখে যতটুকু দেখে, ইন্ডিয়ার মানুষ তেমন দেখে ততটুকুই দেখে, চায়নার মানুষ ততটুকুই দেখে, আমেরিকার মানুষ ততটুকুই দেখে, ফ্রান্সের মানুষ ততটুকুই দেখে, ইংল্যান্ডের মানুষ ততটুকুই দেখে। সারা পৃথিবীর যখন যেখানে 14 তারিখ দিবাগত রাত হয়, সূর্যটা চন্দ্রটা দেখতে যেমন পরিচ্ছন্ন হয়, কারো কোনো কষ্ট লাগে না, কারো উপরে কেউ গিয়ে সূর্য দেখা লাগে না, চন্দ্র দেখা লাগে না। রাসূল বলেন, আল্লাহ তাআলা তার দিদার যখন জান্নাতে তোমাদেরকে দিবেন, আল্লাহকে দেখতেও এমন কষ্ট হবে না। আল্লাহু আকবার।